ভোলে 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 ভোলে। গত 1 নভেম্বর 2023 আমরা চোপতা থেকে যাত্রা শুরু করে প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম পঞ্চ কেদারের তৃতীয় কেদার তথা বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথে। সেদিন ছিল তুঙ্গনাথ বাবার কপাট বন্ধের দিন, তাই আমরাও সাক্ষী হতে পেরেছিলাম বাবা তুঙ্গনাথের ডলিযাত্রার অনুষ্ঠানের। ডলিযাত্রার সেই দারুণ মুহূর্তগুলোই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের জন্য। গুড মর্নিং। আজকে 1 নভেম্বর 2023 আর এখন বাজে ভোর 5:15। এই মুহূর্তে আছি তুঙ্গনাথ মন্দিরের ঠিক গেটের বাইরে। এখানে একটা দোকানে চা তৈরি হচ্ছে, চাটা খেয়ে তারপর যাত্রা শুরু করব। আর এই ভোরবেলার পরিবেশটা দেখুন, চারিপাশ ফাঁকা, বেশিরভাগ দোকানপাটি বন্ধ। এই ঠান্ডায় গরম গরম চা খেয়ে আর যাত্রা শুরু করব। দারুণ। তো আমাদের যাত্রা আমরা শুরু করলাম। হর হর মহাদেব। তো এখন বাজে ভোর 5:45 আর আমরা তুঙ্গনাথ বাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখনো ভোরের আলো ফোটেনি, অন্ধকার আছে। यहाँ पर आके रहेंगे क्या? यहाँ पर रहेंगे। अच्छा। তো আজকে বেলা 11টার সময় তুঙ্গনাথ বাবার কপাট বন্ধ হয়ে যাবে 6 মাসের জন্য। তো পুরো শীতকাল উনি মক্কু মাঠে থাকেন। তো আজকে ওনাকে উপর থেকে নামিয়ে এনে এই মন্দিরে রাখা হবে, সারা রাত তিনি এখানে থাকবেন। আর ঠিক আছে, সামনে আছে ঘোড়ার কাউন্টার। আপনারা যদি ঘোড়া নিতে চান তাহলে এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন। ঘোড়া পড়াও। রাতের অন্ধকারে যাত্রা শুরু করেছি, এও এক দারুণ অভিজ্ঞতা। আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের অল্প অল্প আলোয়, আর এই টর্চের আলোতে যাত্রা শুরু করেছি। তো এখানে দেখুন প্রচুর ঘোড়া রাখা আছে। ওই ঠিক নিচেই ঘোড়ার অফিসটা দেখলাম, ওখানে ঘোড়ায় যেতে চাইলে নাম এন্ট্রি করে ঘোড়া নিয়ে তারপর যেতে হচ্ছে। এখান থেকে তুঙ্গনাথ মন্দির যাওয়া আসা দুদিকের ভাড়া হচ্ছে 1300 টাকা, আর তুঙ্গনাথ মন্দিরে ড্রপ করে দিলে তার ভাড়া হচ্ছে 900 টাকা। এই রাস্তার দুপাশে এগুলো রডোডেন্ড্রন ফুলের গাছ। তো মার্চ এপ্রিল মে মাসে এলে এই রাস্তা পুরো ফুলে ভর্তি থাকে। তো এখন ঠিকমতো এগুলো দেখানো যাচ্ছে না, ফেরার পথে আলো ফুটলে দেখাবো। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর দূরে বরফের পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো দারুণ লাগছে। প্রায় 45 মিনিট হাঁটার পর এখানে প্রথম একটা বুগিয়াল দেখতে পেলাম। আর এখানে একটা হোমস্টেও আছে, পানওয়ার হোমস্টে। তো জায়গাটা দেখুন কি সুন্দর। তো পরের বার এলে এই হোমস্টেটাই থাকবো। এই বুগিয়ালের মাঝখানে হোমস্টে, অসাধারণ। আর এ পাশে পিকগুলোতে সূর্যের সোনালি আভা পড়া শুরু হয়ে গেছে, দারুণ লাগছে। চোপতা ভ্যালি থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, তবে পুরো রাস্তাটায় দারুণ চড়াই। মূল রাস্তা ছেড়ে অনেককেই দেখলাম শর্টকাট দিয়ে যাচ্ছেন, তবে পুলিশ ও ফরেস্ট গার্ডরা দেখতে পেলে কিন্তু ফাইন করে, তাই শর্টকাট ব্যবহার না করাই ভালো। একটু ওপরে উঠতেই বরফে ঢাকা হিমালয়ের চূড়াগুলি আরও পরিষ্কার দেখা গেল। কিছুক্ষণের জন্য বসে পড়লাম, দু চোখ ভরে উপভোগ করে নিলাম প্রিয় হিমালয়ের অপরূপ সৌন্দর্য। এখানে একটা ছোট্ট দোকানে চা, ম্যাগি এইসব পাওয়া যাচ্ছিল। এখন বাজে সকাল 7:30।
আর অনেকটা রাস্তায় উঠে এসেছি, মনে হচ্ছে প্রায় অর্ধেকটাই উঠে এসেছি। তো আজকে ঠিক 11টার সময় তুঙ্গনাথ বাবার মন্দির 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তো তার আগে ওখানে উঠে দর্শন করে নিতে হবে। তবে রাস্তা প্রচণ্ড স্টিপ। তো এখানে একটা রেস্ট পয়েন্ট আছে, একটা দোকান এখানে আছে, এখানে চা ম্যাগি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এখান থেকে ওঠা পর্যন্ত মোট 3টে দোকান চোখে পড়লো। কেদারনাথ যাত্রার মতো যেখানে ঘন ঘন দোকান ছিল, এখানে কিন্তু অতটা ঘন ঘন দোকান নেই, তবে আছে। মোট 3টে দোকান এখনো পর্যন্ত দেখতে পেয়েছি। এক চাই দিজিয়ে হইয়া। তো এই চা খেয়ে বেরিয়ে যাবো। এখানে চা নিল 20 টাকা। যত উপরের দিকে উঠছি তত চড়াই, তবে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। দূরে ভ্যালির গায়ে সূর্যের আলো পড়ছে আর পুরো পাহাড়টা চকচক করছে। এই দৃশ্য দারুণ লাগছে। এই পুরো তুঙ্গনাথের যাত্রাপথে দেখা যায় চৌখাম্বা, নন্দাদেবী, ত্রিশূল, সুমেরু সহ আরও অনেক পর্বত শিখরগুলি। এই পর্বত শৃঙ্গগুলি দেখতে দেখতে হাঁটতে দারুণ লাগছিল। তো অনেকটা রাস্তা চলে এসেছি, ওই সামনেই দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দিরের পিক, দেখাচ্ছি আপনাদের। তো এই একদম উপরে যে পিকটা দেখা যাচ্ছে ওটা চন্দ্রশিলা পিক, আর ঠিক তার নিচেই তুঙ্গনাথ মন্দির। অনেকটাই চলে এসেছি, আর একটু বাকি। কালকে রাত্রে এখানে বরফ পড়েছিল, ঘাসের ওপর গুড়ি গুড়ি সাদা বরফ এখনও জমে আছে। পঞ্চকেদারের তৃতীয় কেদার হলেন বাবা তুঙ্গনাথ। 12,073 ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর উচ্চতম শিব মন্দির। তবে এই তুঙ্গনাথ মহাদেবের যাত্রাপথ খুব একটা কঠিন নয়। চড়াই আছে, তবে রাস্তা কম, আর পথের নৈসর্গিক শোভার জন্য রাস্তার কষ্ট বোঝাই যায় না। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, আর সামান্যই বাকি। ওই ওপরেই মন্দির। ওপরে মন্দিরের সামনে থাকার জন্য খুব একটা বেশি অপশন নেই। বেশিরভাগ লোকই দর্শন করে নিচে নেমে আসেন। কয়েকটা থাকার জায়গার ফোন নম্বর দিয়ে দিলাম। এখানে থাকতে চাইলে ফোন করে প্রয়োজনীয় তথ্য জেনে নেবেন। পৌঁছে গেলাম পঞ্চকেদারের তৃতীয় কেদার বাবা তুঙ্গনাথ মন্দিরে। পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, খুব বেশি লাইন নেই। আজকে ঠিক 11টার সময় তুঙ্গনাথ বাবা মন্দিরের দরজা 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তাই আজকে অনেক দর্শনার্থী এসছেন, অনেক ভক্তের ভিড়, সবাই আজকে দর্শন করতে চাইছেন। তো দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। ভেতরে দর্শন করে খুব ভালো লাগছে। প্রায় 5000 বছরের পুরনো এই মন্দির, আর মন্দিরের ভেতরে প্রবেশ করলেই বোঝা যাচ্ছে কত প্রাচীন এই মন্দির। প্রচুর প্রাচীন দেবদেবীর মূর্তি ভেতরে রাখা আছে, আর খুবই ভালো। ভেতরে মানে প্রবেশ করার পরই একটা দারুণ অনুভূতি। তো আপনারাও কখনো এখানে আসুন, এই তুঙ্গনাথ মহাদেবের দর্শন করবেন, দেখবেন খুবই ভালো লাগবে।
তুঙ্গনাথ মন্দিরের ঠিক পাশেই আছে মাতা পার্বতীর মন্দির, আর এখানে ডলিটা রাখা আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে ডলি, এই ডলি করে নিয়ে যাওয়া হবে। এই डोली করে তুঙ্গনাথ মহাদেবকে আজ নিয়ে যাওয়া হবে নিচে। এনারা নিয়ে যাবেন। आप लोग डोली ले जाने के लिए आए हैं ना? আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তুঙ্গনাথ বাবার ডলিযাত্রার অনুষ্ঠান। এরই মাঝে তুঙ্গনাথ মন্দির সংলগ্ন আরও কিছু মন্দির আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাবা ভৈরবনাথ তুঙ্গনাথ মন্দিরের ক্ষেত্রপাল দেবতা। এই পুরো এলাকার রক্ষা করেন বাবা ভৈরবনাথ। ভৈরবনাথ মন্দিরের পাশেই আছে পঞ্চপাণ্ডবের মন্দির। পাণ্ডবরাই পঞ্চকেদারের মন্দিরগুলো স্থাপনা করেন। এই মন্দির প্রায় 5000 বছরেরও বেশি প্রাচীন। পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথে মহাদেবের বাহুর পুজো করা হয়। এই মন্দিরের নির্মাণ শৈলীও অনেকটা কেদারনাথ মন্দিরের মতোই। এখান থেকে চারিপাশের দৃশ্যও অসাধারণ। তুঙ্গনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার মতো ট্রেক করে ওপরে আছে চন্দ্রশিলা। ওই দেখুন, ওই যে পিকটা, ওটাই হচ্ছে চন্দ্রশিলা। এই যে এই পুরো পাহাড়টা হচ্ছে চন্দ্র পাহাড়। এই চন্দ্র পাহাড়ের যে পিক, সেটা হচ্ছে চন্দ্রশিলা। এই চন্দ্রশিলাতে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর এসে তপস্যা করেছিলেন, এবং এই ওপর থেকে সমস্ত যে পিকগুলো আছে এখানে সবগুলো খুব ভালোভাবে দেখা যায়। এবারে আমার আর চন্দ্রশিলা যাওয়া সম্ভব হলো না, ডলিযাত্রা দেখব বলে গেলাম না। তবে ভবিষ্যতে কখনো এসে চন্দ্রশিলা যাওয়ার ইচ্ছা থাকলো। এটা বাবা ভূতনাথের মন্দির, আর ওপরের মন্দিরটা বনদেবীর। আর কিছুক্ষণের মধ্যেই তুঙ্গনাথ বাবাকে ডলিতে চাপানো হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তে। তুঙ্গনাথ মহাদেবের ডলি নিয়ে যাওয়া হবে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরবর্তী মক্কু মঠে। আজ এখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে চোপতাতে তুঙ্গনাথ বাবার প্রবেশদ্বারের সামনে যে মন্দিরটা আছে ওখানে। রাত্রে তিনি ওখানেই থাকবেন। তারপর কালকে যাত্রা শুরু করে নিয়ে যাওয়া হবে মক্কু মঠের রাস্তায় আরও একটি গ্রামে, এবং পরের দিন ওখান থেকে মক্কু মঠে। তারপর 6 মাস তিনি মক্কু মঠেই থাকবেন। প্রথমে ডলিকে মূল মন্দিরের পরিক্রমা করানো হবে, তারপর অন্যান্য সব মন্দিরের পরিক্রমা করে নিয়ে যাওয়া হবে নিচে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি তুঙ্গনাথ মহাদেবের ডলিযাত্রা। পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব, তার ডলিযাত্রা অনুষ্ঠান। এখন তিনি নিচে চলে যাবেন।
6 মাসের জন্য এই মন্দির শীতকালে বন্ধ থাকবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দোলযাত্রা অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। একটা দারুণ দিনে এখানে এসেছি, আর আপনাদেরও এই দোলযাত্রা অনুষ্ঠানটা দেখাতে পারলাম, এটা দেখাতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা দেখুন, পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির বাবা তুঙ্গনাথের দোলযাত্রা অনুষ্ঠান। ভোলে 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 bam bam भोले bam bam भोले bam bam। আপনারা দেখাচ্ছি বাবা তুঙ্গনাথের দোলযাত্রা অনুষ্ঠান, পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। সেই তুঙ্গনাথ বাবা আজ নিচে চলে যাবেন মক্কু মঠে। 6 মাস শীতকালে তিনি ওখানেই থাকবেন। 6 মাসের জন্য তুঙ্গনাথ বাবা মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। সেই দোলযাত্রা অনুষ্ঠান দেখাচ্ছি আপনাদের। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय। দেখুন 6 মাসের জন্য বন্ধ হয়ে গেল বাবা তুঙ্গনাথের মন্দির। এরপর 6 মাস পরেই খুলবে। বাবা তুঙ্গনাথের মন্দির গালা দিয়ে সিল করা হচ্ছে। ডলির সাথে নিচে নেমে এলাম, খুব ভালো লাগলো। এরপর আজকে তুঙ্গনাথ মহাদেব এখানে থাকবেন, কালকে নিচে আরেকটা গ্রামে যাবেন গুরুগাঁও নামে, তারপর পরশুদিন ওখান থেকে মক্কু মঠে চলে যাবেন। আর এই 6 মাস তিনি মক্কু মঠেই থাকবেন। এখান থেকে এবারে যাব উখিমঠ, উখিমঠ থেকে যাব রানসি, কারণ এরপর আমরা যাব মধমহেশ্বর। তো এখান থেকে উখিমঠের জন্য শেয়ার গাড়ি পেয়েছি, নিচ্ছে 300 টাকা করে। এর পরবর্তী ভিডিওতে আপনাদের দর্শন করাবো দ্বিতীয় কেদার বাবা মধমহেশ্বরের। থাকবে যাত্রাপথের সম্পূর্ণ তথ্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন।